অষ্টম শ্রেণীর জাগো জাগো ভারত সন্তান কবিতাটি কবি রায়চরণ বিশ্বাসের লেখা। কবি এই কবিতাটির মধ্য দিয়ে ভারতের সকল সন্তানদেরকে জাগানোর চেষ্টা করেছেন। দেশ মাতার আহ্বানে দেশে দেশে যুগে যুগে সুসন্তানেরা সকল সংখ্যা দূর করে নিজের কর্তব্যের পথে এগিয়ে গেছেন। দেশমাতার আহ্বানে, দেশমাতার ডাকে দেশে দেশে যুগে যুগে দেশের সকল সুসন্তানেরা সকল সংখ্যা দূর করে, নিজের সকল ভয়কে দূর করে দেশমাতার কাজে, নিজের কর্তব্যে, দেশমাতাকে রক্ষা করার কর্তব্যে পথে সকল সুসন্তানরা সবসময় এগিয়ে গেছেন। স্বদেশ জাতির উন্নতির অভিযানে কর্মহীনতা অথবা কাপুরুষতার কোনো স্থান নেই। স্বদেশ জাতির, নিজের দেশ এবং নিজের জাতির উন্নতির জন্য, উন্নতির অভিযানে কর্মহীনতা, আলস্যের এবং কাপুরুষদের, যারা ভয় পায়, সেই সকল মানুষদের কোনো স্থান নেই। দেশের প্রতি অপরিসীম ভালোবাসাই মানুষকে শক্তিশালী করে তোলে। দেশের প্রতি অপরিসীম প্রচুর যার মনের মধ্যে ভালোবাসা থাকে, সেই সকল মানুষের মন আরও শক্তিশালী হয়ে ওঠে। জাগিয়ে তুলে অন্তরের সাহসিক সত্তাকে এবং জেগে তুলে তাদের অন্তরে সেই সাহসিক আত্মাকে, যারা দেশকে প্রচুর ভালোবাসে। সেই সকল মানুষের দেশের প্রতি ভালোবাসা যখন জেগে ওঠে, তখন তাদের মনের ভয় সব দূরে সরে যায় এবং তাদের সাহসিক সত্তা জেগে ওঠে। কোনো ক্ষেত্রে নতি স্বীকার না করে নিজের দেশ ও দেশমাতার সম্মান যেসব সন্তান অক্ষুণ্ণ রাখতে পারেন, তারাই হলেন দেশের ভবিষ্যৎ সুরক্ষার প্রহরী। এবং কোনো ক্ষেত্রে হার না মেনে নিজের দেশ ও দেশমাতার সম্মানে যেসব সন্তান অক্ষুণ্ণ রাখতে পারেন, দেশের মাতার সম্মানকে বজায় রাখতে পারেন, তারাই হলেন দেশের ভবিষ্যতের সুরক্ষার, দেশমাতার অর্থাৎ ভারতকে রক্ষা করার প্রহরী। স্বাধীনতা প্রাককালে রচিত এই কবিতাটি হলো তাদের জন্য একটি প্রেরণাময় আহ্বান এবং স্বাধীনতার প্রাককালে, প্রারম্ভকালে রচিত এই কবিতাটি সেই সকল ভারত সন্তানদের প্রেরণার আহ্বান, অর্থাৎ কবি কবিতাটির মধ্য দিয়ে আহ্বান জানিয়েছেন ভারতের সকল সন্তানদেরকে। একবার জাগো 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 যত ভারত সন্তান রে। কবি বলছেন একবার জাগো, একবার জাগো 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 যত ভারত সন্তান রে। ভারতের সকল সন্তানরা একবার জেগে উঠো। লোহিত বরণে পূর্ব গগনে উদিত তরুণ তপন রে। লোহিত বরণে অর্থাৎ লাল বর্ণে, পূর্ব গগনে অর্থাৎ পূর্ব আকাশে, উদিত তরুণ তপন রে, উদিত হয়েছে তরুণ রাঙ্গা সূর্য রে। তোমরা জেগে উঠো ভারতের সকল সন্তানরা। কবি বলেছেন জাগিছে চীন, জেগেছে জাপান, নবীন আলোক রে। চীন জেগেছে, জাপান জেগেছে, নবীন আলোক রে, নতুন আলো জেগে উঠেছে। এবার তোমরা জেগে উঠো। কাল ঘুমঘুর ভাঙ্গিবে না তোর অলস ভারত রে। কবি এখানে ভারতের সকল সন্তানদেরকে অলস বলেছেন তোমাদের কাল ঘুম ভাঙবে না, তোমরা অলস। তোমরা কিভাবে রক্ষা করবে ভারত মাতাকে? তোমাদের জেগে উঠতে হবে, তোমাদের ঘুম ভাঙতে হবে। কাল ঘুমঘুর ভাঙ্গিবে না তোর অলস ভারত রে। তোমরা অলস, তোমরা ঘুমিয়ে আছো। এই আমাদের ভারতবর্ষ আজ পরাধীন, আমাদের ভারতবর্ষকে স্বাধীন করতে হবে, কিন্তু তোমরা কাল ঘুমের মধ্যে পড়ে আছো। কবি এখানে ভারতের সকল সন্তানদেরকে অলস বলেছেন জেগে ওঠার জন্য। কবি এই কবিতার মধ্য দিয়ে জাগিয়ে তুলতে চান ভারতের সকল সন্তানদেরকে। আজি পর পদগাতে দলিতা লাঞ্ছিতা দীনা কাঙ্গালিনী সে। আজি পর পদাঘাতে, আজ এই ভারতের এই দুর্দশা, আজই পরের পদাঘাতে দলিতা হয়ে, লাঞ্ছিতা হয়ে, দীনা কাঙ্গালিনী সে আমাদের ভারত আছে। আমাদের ভারত অপমান, দলিত হয়ে, লাঞ্ছিত হয়ে, কাঙ্গালিনী হয়ে আছে আমাদের ভারত। নিজ বাসভূমে পরবাসী হলে সোনার ভারত রে। নিজেরই দেশে, নিজেরই ভারতে পরবাসী হয়ে আছো আমাদের এই সোনার ভারত। কবি এখানে ভারতের সকল মানুষদেরকে বলছেন যে নিজেরই ভারত, নিজেরই সোনার ভারত আজ পরবাসী হয়ে আছে, আর তোমরা ঘুমিয়ে আছো।
তোমার আকাশ, তোমার বাতাস, তোমার কিছুই নয় রে। নবীন প্রভাতে নবীন প্রাণে নবীন তপন রে। এই আকাশ, এই বাতাস আজ তোমাদের নেই, তোমাদের হয়ে আজ তোমাদের নেই। তোমার কিছু নয় রে, তোমাদের কিছুই নয়। আজ পরাধীন হয়ে আছে আমাদের এই ভারত। এই আকাশ, এই বাতাস, সব কিছু আজ তোমাদের নয়, নেই আজ। নবীন প্রভাতে নবীন প্রাণে নবীন তপন রে। নতুন প্রভাতে, নতুন সকালে, নতুন প্রাণে, নতুন সূর্যে তোমাদেরকে জেগে ওঠার জন্য কবি বলেছেন। কুটি কণ্ঠস্বরে গাও উচ্চস্বরে বন্দে মাতরম রে। কুটি কণ্ঠস্বরে অর্থাৎ কোটি কোটি মানুষ একসঙ্গে মিলে উচ্চস্বরে ভারত মাতার গান গেয়ে যাও। শুনিয়া সেই ধ্বনি স্বর্গে অমনি হবে প্রতিধ্বনি রে। তোমাদের এই ধ্বনি শুনে, তোমাদের কোটি কোটি মানুষের ধ্বনি শুনে স্বর্গের মধ্যে সেই কণ্ঠস্বরে প্রতিধ্বনি শোনা যাবে। শত বরষের অলস পরাণ জাগিবে জাগিবে রে। তোমাদের এই কণ্ঠে, তোমাদের এই ধ্বনিতে শত বরষের যে অলস প্রাণ ঘুমিয়ে আছে, সেই অলস প্রাণগুলো জেগে উঠবে। জাগিবে জাগিবে রে, জেগে উঠবে রে। কবি রায়চরণ বিশ্বাস এই কবিতাটির মধ্য দিয়ে ভারতের সকল সন্তানদেরকে জেগে ওঠার জন্য বলেছেন। কবি বলেছেন এই কবিতাটির মধ্য দিয়ে আমাদেরকে যে জেগে উঠতে হবে, ভারতের সন্তানদেরকে জেগে উঠতে হবে। স্বাধীনতার প্রারম্ভকালে কবি এই কবিতাটির মধ্য দিয়ে ভারতের সন্তানদেরকে বারবার জাগানোর চেষ্টা করছেন। বলছেন যে আমাদের এই ভারত আজ পরাধীন হয়ে আছে, নিজের আকাশ, নিজের বাতাস সব কিছু নিজের হয়ে আজ নিজের নেই। আজ তোমরা ঘুমিয়ে আছো, তোমাদেরকে জেগে উঠতে হবে, ভারতকে স্বাধীন করতে হবে। কোটি কোটি মানুষ একসঙ্গে একই কণ্ঠে ভারত মায়ের জয়ধ্বনি করতে হবে, ভারতকে স্বাধীন করতে হবে। এইভাবে কবি এই কবিতাটির মধ্য দিয়ে ভারতের সকল সন্তানদেরকে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন স্বাধীনতার প্রারম্ভকালে। ধন্যবাদ।